নমস্কার, আবারও আপনাদের এনটিভি ডাব্লিউবিতে স্বাগত জানাচ্ছি। এমনটা বোধহয় ভারতবর্ষই করতে পারে। আর ভারতবর্ষ মানে সেখানকার পশু পাখিরাও জানে যে এই দেশটার প্রতি অনুগত্য রাখতে হয়। এই দেশটার প্রতি কেউ যদি বাজে চোখে তাকায়, সেক্ষেত্রে ভারতের পশু পাখিরাও প্রতিক্রিয়া দেখায়, কারণ এতটাই প্রিয় এই দেশ। অথচ এই দেশে বসবাসকারী কিছু মানুষ তো আছেই যারা সর্বক্ষণে চায় দেশটার খারাপ হোক। আজকে আর খারাপ মানুষদের নিয়ে কথা বলে লাভ নেই। আজকে প্রথমে যেটা উচ্চারণ করলাম পশু পাখি, আজকে পাখিদের নিয়ে কথা বলবো। আর এই পাখিরা ভারতীয় নিরাপত্তা বলয়ের অন্যতম অংশ হয়ে উঠেছে। একেবারে শুনতে একটু অবাক আপনাদের হয়তো লাগছে, কিন্তু বাস্তবেই ভারতের নিরাপত্তা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে ভারতের পাখিরা। কিরকম? পাখির আকারে একটি অস্ত্র, একেবারে অস্ত্র, যা সরাসরি শত্রু ড্রোনকে আক্রমণ করতে পারে। তেলেঙ্গানা পুলিশের ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি উইংস, যাকে বলছে ISW, তাদের সঙ্গে যুক্ত হয়েছে এই নতুন সদস্য, নাম পুষ্পা। তবে এটি সিনেমার পুষ্পা নয়, কিন্তু এটি বোনেলিস ইগলস, যা আকাশে উড়ন্ত ড্রোনকে নির্দ্বিধায় শিকার করে নিতে পারে। মূলত পুষ্পা, অ্যাম্বুশ, মিসাইল, পৃথ্বী, মানে ঠিক এই সমস্ত পাখির সঙ্গে গারুড স্কোয়াডের একটি অংশ। এটা গারুড স্কোয়াডের একটি অংশ। আর এই স্কোয়াডটি ভারতের একমাত্র এভিয়ান স্কোয়াড, ইন্ডিয়ানস অনলি এভিয়ান্স ড্রোন হান্টিং স্কোয়াড, যারা ড্রোনের শিকার তো করেই, তার সঙ্গে মানববিহীন যে বিমান রয়েছে সেই বিমানেরও শিকার করে ফেলবে। এটা নতুন পদ্ধতি নয়। এই পাখির দলটি 2019 সালে প্রথম দেখতে পাওয়া যায়। তখন থেকেই কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল যে কি করতে পারে এরা। আর এখন 5 সদস্যের স্কোয়াডে পরিণত হয়ে গিয়েছে এই ইগলরা। এবং এই ইগলগুলির যেটি সবচেয়ে সুবিধে, সেটি হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি বলুন, জ্যামার বলুন, এই সমস্ত মোতায়েন করার আর প্রয়োজনই নেই। ধরুন একেবারে লোকালয়ের মধ্যে কোনো ভিআইপি কিংবা ভিভিআইপি প্রোগ্রাম চলছে, সেই সময় সুরক্ষার জন্য এই বিভিন্ন ফ্রিকোয়েন্সি, জ্যামার, রেডিও ওয়েভের ব্যবস্থা করতেই হয় স্বাভাবিকভাবে। সেখানে গিয়ে আপনারা দেখবেন যে ফোন কাজ করে না। শুধু যে পাবলিকের ফোন কাজ করে না, অন্যজনের ফোন কাজ করবে এমনটি নয়, কিন্তু ফোন কাজই করে না। এই সমস্ত ক্ষেত্রে এই ইগলগুলো কিন্তু সবচেয়ে ভালো কাজ করে, কারণ ফ্রিকোয়েন্সি দেওয়ার দরকার নেই। এদেরকে আকাশে ছেড়ে দেওয়া হবে, এরা খুঁজে খুঁজে তল্লাশি চালাবে যে কোথাও ড্রোন উঠছে কিনা কিংবা অন্য কোনো অস্বাভাবিক গতিবিধি রয়েছে কিনা, এটা তারা দেখবে। এবং এত ভালো পর্যবেক্ষণ করবে যে বলা হচ্ছে ওই ফ্রিকোয়েন্সি থেকেও এরা খুব ভালো কাজ করছে। এই এভিয়ান স্কোয়াডটি 28 ফেব্রুয়ারি রাঙ্গারেড্ডি জেলার শহরের উপকণ্ঠে মায়ানাবাদের ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্স যে ট্রেনিং একাডেমি, সেখানে পুলিশ কুকুরদের পাসিং আউট প্যারেড চলছিল। সেখানেই প্রথম প্রদর্শিত হয় তাদের কর্মকাণ্ড। আর সেটা দেখে হতবাক হয়ে গিয়েছে গোটা বিশ্ব, যে পাখিদের দিয়ে এমনটি করানো কিভাবে সম্ভব। এবং আইআইটির একজন বিশিষ্ট গবেষক, তার বক্তব্য, এই পাখি ব্যবহার করে অ্যান্টি ড্রোন কভার দেওয়াটা এটা একেবারে অনন্য উপায়। যেমনটি বললাম যে ভিআইপি কিংবা ভিভিআইপিদের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে, কারণ তারা যখন আসবে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়, অথচ নিরাপত্তা বলয়ও কিন্তু মারাত্মক হারে হয়ে যাবে। এটি 6 বছর আগে ধারণ করা হয়েছিল এবং তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এবং তারই সঙ্গে এই সমস্ত ইগলগুলোকে লালন পালন করে তাকে প্রশিক্ষণ দিয়ে একেবারে উপযুক্ত করে দেয়া হচ্ছে। এইবার
সীমান্তে মোতায়েন করারও চিন্তা ভাবনা নিয়েছে ভারত সরকার, যে এদেরকে এবার সীমান্তে মোতায়েন করা হবে। সীমান্তে পাশের দুটো নোংরা দেশ যারা কি কাণ্ড ঘটায় সেটা নতুন করে বলার নেই, সেই সমস্ত নোংরাগুলোকে শায়েস্তা করতে ভারতের পাখি যথেষ্ট। ওইসব অস্ত্র শস্ত্র রেডিও ফ্রিকোয়েন্সিতে খরচা করে লাভ নেই। এই পাখির স্কোয়াডকে আরো তৈরি করে দিয়ে ছেড়ে দাও, তাহলেই বুঝা যাবে ঠিক কি হতে চলেছে। ইন্ডিয়ানস অনলি এভিয়েন্স ড্রোন হান্টিং স্কোয়াড, এই ঈগল সরাসরি আক্রমণ কিভাবে করে সেটা জানতে হবে। একজন আধিকারিক এই বিষয় নিয়ে কথাবার্তা বলেছে। যেটা হয় যে ড্রোনগুলির সঙ্গে যোগাযোগের জন্য নেভিগেশন সিস্টেম থাকে, সেই সমস্ত নেভিগেশন সিস্টেমগুলো যখন বসাতে হয় এগুলো খুব ব্যয়বহুল এবং সবসময় নেভিগেশন সিস্টেমগুলো কাজও করে না। কিন্তু এই ঈগলগুলি ওসব নেভিগেশনের পাত্তা মাত্তা দেয় না, যে নিজস্ব নেভিগেশন আছে, একেবারে সরাসরি দেখে নেবে আর ড্রোনের ওপরে ঝাঁপিয়ে পড়বে। অ্যান্টি ড্রোন পাখিদের নখের ওপর লাগানো হয় একটি বিশেষ ধরনের জাল, সেই পাখিগুলি গিয়ে ড্রোনের ওপরে জাল দিয়ে ড্রোনগুলোকে আটকে দেয়, তারপরই উড়তে উড়তে সেই ড্রোন নিয়ে চলে আসে। এবং এই যে ড্রোন, এই ড্রোন কিন্তু ভয়াবহ ক্ষতিও করতে পারে নিচে পড়লে পরে, তার মধ্যে বোম থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু খুব সহজে যখন পাখিগুলি তাদের পায়ে লাগানো যে জাল সেই জাল দিয়ে আটকে নিয়ে চলে আসে, তার আর কোনো কার্যক্ষমতা থাকে না। ওর শরীরের মধ্যে ক্যামেরাও লাগানো থাকছে, যাতে ও ঠিক কোথায় যাচ্ছে, কিভাবে কাজ করছে সবটা লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে মানে গুরুত্বপূর্ণ বিষয়, পাখি এদেশ থেকে ও দেশে যেতেই পারে, কে সন্দেহ করবে, কেই বা কি বলবে বলুন, পাখি তো সে যাবেই। অন্য দেশের ভেতরে গিয়ে কি আছে না আছে সবকিছু দেখে নিজের কাজটা করে দিয়ে আসতে পারে, কারণ সে তো ট্রেন্ড। আর ঈগল মানে বেশ বড় পাখি, অনেক কিছু পাঠানোও যাবে, কিন্তু ওই বাড়াবাড়ি করলে পরে পেছনে ঈগলও লাগিয়ে দেয়া যায়, আর ভারতবর্ষ সেটা করে দেখালো। এবার এইটা করার পরে যেটা হয় প্রতি ক্ষেত্রে, ফ্রান্স ও পশ্চিম এশিয়ার কিছু দেশ তারা ভারতের সঙ্গে কথা বলতে শুরু করে দিয়েছে, ভাই আমাদেরকেও কিন্তু এই রকম পাখি দিতে হবে, আমাদের দরকার। এবং ভারতের তরফ থেকে বলা হয়েছে আমরা তৈরি করছি, কারণ একটা ট্রেনিং দেওয়ার ব্যাপার থাকে, ট্রেনিং ছাড়া তো এগুলো হবে না। আর অন্যান্য দেশের দ্বারা এই ধরনের ট্রেনার পাওয়াও খুব মুশকিল। এবং সঙ্গে এই এভিয়ান স্কোয়াড এটা একেবারে দেশীয়, ট্রেনারও দেশীয়। একবার ভেবে দেখুন, এরা আমাদের দেশের পাখি, এদের যারা প্রশিক্ষণ দিচ্ছে সেই প্রশিক্ষকও আমাদেরই। কাজেই এই পদ্ধতি বা প্রশিক্ষণের পদ্ধতি সেটা কিন্তু ভারতবর্ষ খুব ভালো করে বুঝে নিয়েছে। এইবার যেটা করছে এটা শুধুমাত্র তেলেঙ্গানা পুলিশের কাছে আছে তা নয়, এইগুলি এবার থেকে সেনাবাহিনীর অংশ হতে চলেছে। সেনাবাহিনীর মধ্যেও এইরকম ট্রেনার পাঠানো হবে, তারাও এই ধরনের ঈগল পাখিকে ট্রেন্ড করবে। একেবারে খবরের প্রথমেই আমি আপনাদের বলেছিলাম যে ভারতে জন্ম নেওয়া কয়েকজন আছে, তারা একটু আলাদা, কিন্তু এই সমস্ত পাখিগুলো প্রমাণ দিচ্ছে যে আমি ভারতেরই, এবং ভারতকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদের। সেই কারণে ওই পুলিশ আর্মির সঙ্গে এরাও সংযুক্ত হয়ে যাচ্ছে ভারতকে রক্ষা করার জন্য। অপূর্ব দৃশ্য, এতক্ষণ পেছনে দুই একটা চললো দেখলেন, খুব বেশি পাওয়া যায়নি, কারণ এত ওপেন তো সবকিছু বলা যাবে না, এর সঙ্গে অনেক কিছু আছে, এরা আরো কিছু জানে, তাদের পা যেরকম বড় বড় তাতে অনেক কিছু নিয়ে যেতে পারে। এটা ভাবার কোনো বিষয় নেই যে একটা ক্যামেরা লাগিয়ে দিয়ে কি হবে, একটা নেট লাগিয়ে দিয়ে কি হবে। নেট যখন লাগাতে পারে, নেট লাগিয়ে ড্রোনকে যখন নিয়ে আসতে পারে, তখন পায়ে করে অনেক কিছু নিয়ে গিয়ে ফেলতেও পারে, আর সেই ফেলাতে দৌড়েও পার পাওয়া যাবে না। কাজেই এই সমস্ত পাখি হলেও এরা জানে যে জন্মস্থানে
এরা পাখি হলেও এরা জানে অকৃতজ্ঞ নয়। কিছু মানুষ তো অকৃতজ্ঞ রয়েছে যাদের জন্ম ভারতে, অথচ তারা কথা বলে ওই পাশের দুটো দেশের হয়ে। যাই হোক, ভারতের এই পাখি নিয়ে কি বলবেন বলুন। ইতিমধ্যেই গোটা দুনিয়া জুড়ে চর্চা শুরু হয়েছে, কারণ আমরা ভারতীয়রা তো পাখিদের খাওয়া নয়, তাদেরকে লালন পালন করে কর্তব্য দিতে জানি। এটাই ভারতবর্ষ। আজকের প্রতিবেদন কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।